আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ৩১ জানুয়ারির মধ্যে সমস্ত বৈধ অস্ত্র নিকটস্থ থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়। আর নির্বাচন নির্বিঘ্ন করতে সারা দেশে প্রায় ৯ লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নজরানা চৌধুরীর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আইনশৃঙ্খলা ব্যবস্থার প্রস্তুতি এবং পর্যালোচনা করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক বসে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সংশ্লিষ্ট উপদেষ্টারা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানগণ যোগ দেন। বৈঠক শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সব বাহিনীকে বিবেচনায় নিয়ে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছেন। সশস্ত্র বাহিনী বিভাগ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে সর্বমোট ৮,৯৭,১১৭ জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানো বা নির্বাচনে বাধাগ্রস্ত করার যে কোনো অপতৎপরতা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এবারই প্রথম নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বাহিনীগুলো ৪১৮টি ড্রোনের মাধ্যমে নজরদারি করবে। এছাড়া নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সকল বৈধ ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র চলতি মাসের মধ্যে নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভোট কেন্দ্রের সংখ্যা হবে ৪২,৭৬১টি। তার মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র থাকবে ৮,৭৮০টি। গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র ১৬,৫৪৮টি। গুরুত্বপূর্ণ মানে হলো ঝুঁকিপূর্ণ, যেটা নিরাপত্তার দিক। তবে নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের নামে ইস্যুকৃত বা তাদের জন্য অনুমোদিত নিরাপত্তারক্ষীর নামে নিবন্ধিত অস্ত্র এর আওতামুক্ত থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রচলিত রাজনীতির ধারা পরিবর্তন করে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চায় তার দল। আর এই সংস্কৃতিতে থাকবে স্লোগান, মিছিল, মিটিংয়ের বাইরে মানুষের পাশে দাঁড়ানো, যেখানে থাকবে না দোষারোপের রাজনীতি। যশোরে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। যশোরের সাইফুল ইসলাম সজলকে সাথে নিয়ে ইমরুল হাসানের রিপোর্ট। শরীরের রং ভিন্ন হয় বাবা ফেলে গিয়েছিল যশোরের আফিয়াকে। শিশু সন্তানকে নিয়ে মা মনিরা খাতুন যখন অকুল পাথারে, তখন আফিয়া ও তার মায়ের পাশে এসে দাঁড়িয়েছে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমান আফিয়ার জন্য তৈরি করে দিয়েছেন মাথা গোঁজার ঠাঁই। ঘর হস্তান্তর উপলক্ষে সোমবার ভার্চুয়ালি যুক্ত হয়ে দোয়ায় শরীক হন তারেক রহমান। এ সময় তিনি বলেন, আফিয়ার মতো শিশুদের পাশে থাকবে বিএনপি। প্রচলিত রাজনীতি পরিবর্তনের কথাও বলেন বিএনপির চেয়ারম্যান। আমরা অতীতে দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন বক্তব্য থাকে, বিভিন্ন কথাবার্তা থাকে। মঞ্চে দাঁড়িয়ে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের বিভিন্ন কাজের সমালোচনা করছে, বিভিন্নভাবে দোষারোপ করছে। উপস্থিত মুরব্বীবর্গ, প্রিয় নেতৃবৃন্দ, আমার মনে হয় আমরা অনেক দিন ধরে, বহু বছর ধরে হয়তো আমরা রাজনীতির একটি স্টাইল ফলো করেছি। এখন বোধহয় আমাদেরকে একটু পরিবর্তন করা প্রয়োজন। আমাদের রাজনীতিটাকে শুধু স্লোগান, মিটিং, মিছিল এর মধ্যে আমরা সীমাবদ্ধ রাখতে চাই না। আমরা রাজনীতিটাকে এমন ভাবে নিয়ে যেতে চাই যাতে সাধারণ মানুষ বলতে আমরা যাদেরকে বুঝি, সেই মানুষগুলোর পাশে যাতে আমরা দাঁড়াতে পারি। খালেদা জিয়া যেমন আপনাদের পাশে ছিলেন, ঠিক খালেদা জিয়ার দল বিএনপিও ইনশাআল্লাহ আগামী দিনে শক্তভাবে, দৃঢ়ভাবে আপনাদের পাশে থাকবে। তারেক রহমান বলেন, সংস্কার প্রয়োজন আছে, তবে মানুষের নিত্যদিনের সমস্যাকে পাশ কাটিয়ে নয়। অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন বিষয় হয়তো তাদের সীমাবদ্ধতা থাকার কারণে তারা হয়তো অনেক কাজ করতে পারেনি। অন্তর্বর্তী সরকার একটি কাজ করেছে, আমরা কি দেখেছি কি, যে রিফর্ম নিয়ে, সংস্কার নিয়ে কাজ করেছে। কিন্তু আমরা যদি খেয়াল করে দেখি যে এই সংস্কারগুলোর মধ্যে কি আছে, এই সংস্কারের মধ্যে কি কি বিষয়ে আলোচনা হয়েছে, এই সংস্কারের মধ্যে অধিকাংশ বিষয় যেগুলো আলোচনা হয়েছে, সাংবিধানিক বিষয়ে আলোচনা হয়েছে, আইনগত বিষয়ে আলোচনা হয়েছে। এই সংস্কার প্রস্তাবগুলো যেগুলো এসছে, এগুলোও ভালো, এগুলোও প্রয়োজন দেশের জন্য, দেশের মানুষের জন্য, ভবিষ্যতের জন্য প্রয়োজন। কিন্তু যেই কথাটি বলছিলাম যে আফিয়ার মতন যারা সন্তান আছে, আফিয়ার মায়ের মতন যে অসহায় মানুষগুলো আছে,
এই মানুষগুলোকে নিয়েও তো আমাদের চিন্তা করতে হবে, এরা তো এই দেশেরই সন্তান। ক্ষমতায় গেলে প্রান্তিক মানুষের ভাগ্য উন্নয়নে বিএনপির নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মার্কিন রাষ্ট্রদূতের সাথে ঢাকাস্থ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ একাধিক নেতা। বৈঠক দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। একই স্থানে বিএনপি চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কানাডার হাইকমিশনার অজিত সিং। এ সময় উভয়ের মধ্যে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়া এদিন তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইইউ রাষ্ট্রদূতের নেতৃত্বে জার্মানি, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, স্পেন ও ইতালির রাষ্ট্রদূতরা। জাতীয় নির্বাচনের দিন জনগণকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, হ্যাঁ ভোটে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। গণভোটের পক্ষে প্রচারের অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া বার্তায় তিনি কথা বলেন। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। গণভোটে হ্যাঁ ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সরকার ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে। এতে আরও বলা আছে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিরা নির্বাচিত হবেন। একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য হেঁতে সিল দেন। নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। হেঁতে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। হেঁতে আপনি নিজে সিল দেন, আপনার পরিচিত সবাইকে সিল দিতে উদ্বুদ্ধ করুন। আগামীতে পাতানো কোনো নির্বাচন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে তিনি এই কথা জানান। নাহিদ বলেন, নির্বাচন কমিশন এ ধরনের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। জাতীয় নাগরিক পার্টি মনে করে এবারে নির্বাচন হবে 1991 সালের মতো সফল নির্বাচন। এছাড়া ইসি যদি মনে করে দেশে একটাই দল আছে তাহলে ভুল করবে। নির্বাচন কমিশন তাদের আচরণ পরিবর্তন না করলে 10 দলীয় জোট আন্দোলনে যেতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন এনসিপির এই নেতা। নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট আচরণ করছে অভিযোগ করে দলটির মুখপাত্র ও প্রধান নির্বাচন সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্ব ও ঋণ খেলাপিদের নির্বাচনের সুযোগ করে দিচ্ছে। আগামীর সংসদে কোনো ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের দেশের মানুষ দেখতে চায় না। ইলেকশন কমিশন কোনো দলের চাপে, কোনো শক্তির চাপে তারা নতজানু হবে না, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। যদি এরকমটা হয় তাহলে আমাদেরকেও ইলেকশন কমিশনের বিরুদ্ধে বা এই ধরনের আচরণের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আমাদের প্রত্যেকেরই কিন্তু দায়িত্ব রয়েছে এই নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়, সংস্কারের পক্ষে যাতে হ্যাঁ ভোট পড়ে এবং আমরা যাতে সবাই দায়িত্বশীল আচরণ করি। রাজনৈতিক দল হিসেবে কিন্তু বিএনপির থেকে আমরা এই দায়িত্বশীল আচরণ পাচ্ছি না। জনাব তারেক রহমান বাংলাদেশে ফেরত এসে বলেছিলেন যে তার একটা পরিকল্পনা আছে। এখন এই যে একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে চাপ প্রয়োগ করা, এটা কি তার পরিকল্পনার অংশ কিনা, এটা কিন্তু জনগণের মনে প্রশ্ন তৈরি হচ্ছে। নির্বাচন কমিশন দক্ষতার সাথে কাজ করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেছেন, জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দেবে তারা। বলেছেন, 24-এর গণঅভ্যুত্থানে স্থিতিশীল বাংলাদেশ গড়ার পথ তৈরি হয়েছে, যার প্রথম ধাপ 12ই ফেব্রুয়ারির নির্বাচন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকীতে তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব বলেন তিনি। ইমরুল হাসানের আরেকটি রিপোর্ট। জন্মদিনে দলের প্রতিষ্ঠাতাকে স্মরণ করতে শেরেবাংলা নগরে শহীদ জিয়ার মাজারে ঢল নামে বিএনপি নেতাকর্মীদের। তাদের নিয়ে শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময় তিনি বলেন, দলের প্রতিষ্ঠাতার আদর্শকে ধারণ করে সামনের দিকে এগোতে চায় বিএনপি। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথাও জানান তিনি। একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবার লক্ষ্যে
আমরা আরও দৃঢ়ভাবে শপথ গ্রহণ করি। এবং আজকে যখন ফেব্রুয়ারি মাসে 12 তারিখে নির্বাচন ঘোষিত হয়েছে, একটা ছাত্র গণতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে, তখন আবার নতুন করে একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা আজকে এখানে শপথ নিয়েছি। বাংলাদেশে শহীদ জিয়ার যে আদর্শ, সেই আদর্শকে এখানে বাস্তবায়িত করবে, এই শপথ আমরা আজকে এখানে নিয়েছি। বিএনপির মহাসচিব বলেন, কিছু বিতর্ক থাকলেও নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে চান তারা। যখন বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে, এটা নতুন কোনো ব্যাপার না। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো একটা আমরা মনে করেছি, সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও আলাদা শ্রদ্ধা জানানো হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি। আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান জনগণকে যে ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন, সে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। জামাত ইসলামের লক্ষ্য হচ্ছে নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ আসনে জিতে সরকার গঠন করা। একথা জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, দেশের মানুষ বিকল্প চায়, তারা এখন আর বিএনপিকে ভোট দিতে চায় না। সোমবার সন্ধ্যায় রাজধানীর আইডিইবি ভবনে ফেনী 2 আসনের 10 দলীয় জোটের প্রার্থী মুজিবুর রহমান মঞ্জুর সাথে মতবিনিময় সভায় ডক্টর তাহের বলেন, মানুষ চাঁদাবাজদের আর ভোট দিবে না। তিনি বলেন, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 24শে জুলাই গণঅভ্যুত্থান সহ সবার অংশগ্রহণে জামাত ব্যতিক্রমধর্মী রাজনৈতিক ধারা তৈরি করেছে। বলেন, 10 দলীয় জোট আসন্ন নির্বাচনে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। এ সময় 10 দলের সকল প্রার্থীর জন্য মাঠে নেমে প্রচারের জন্য জামাত নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। জুলাই আছে, 71 আছে, বাংলাদেশ আছে, ইসলাম আছে, এই টাইপের একটা পিকুলিয়ার অ্যালায়েন্স এর আগে কিন্তু বাংলাদেশে আর কেউ করতে পারে না। সুতরাং এই নির্বাচনটি একটি ভিন্ন প্রেক্ষিত হচ্ছে। পরিস্থিতিতে পরাজয়ের পরে জাতীয় নির্বাচনের আগে আরেকটা পরাজয় এত হজম করার ক্ষমতা পেটের ভিতরে নাই। যদি অল্টারনেটিভ পায় তাহলে মানুষ তাকে ভোট দিবে না। যেরকম অল্টারনেটিভ যদি পায়, জাতীয়ভাবে মানুষ বিএনপিকে ভোট দিবে না। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, রাজনৈতিক দলের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বলেন, ছোট ছোট সমস্যার সমাধান করা হচ্ছে, রাজনৈতিক দল থেকে কোনো চাপ নেই বলেও জানান তিনি। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। ইসির কাছে সব দলের সমান জানিয়ে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ইসি কোনো পক্ষপাতিত্ব করছে না। 12 ফেব্রুয়ারি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। সব দল কমিশনে আসায় কমিশন সমৃদ্ধ হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া পুলিশের আইজিপি বাহারুল আলম প্রায় 1 ঘন্টার মতো সিইসির সাথে বৈঠক করেন। ছোটখাটো সমস্যা যেগুলো আছে সেগুলো আমরা সমাধান করছি। বড় ধরনের কোনো সমস্যা নির্বাচন কমিশন এখনো পর্যন্ত করে নাই এবং সমস্যায় পড়ে নাই। আমরা বিভিন্ন সময় ভোট দেখেছি, ভোটের কাজে ছিলাম, সেই অভিজ্ঞতাটা আমাদের কাজে লাগছে। মোটেই না, কোনো চাপ নাই, কারণ সবাই চাচ্ছে ভালো নির্বাচন, কমিশনও চাচ্ছে ভালো নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল করেছে পূর্ব ও পশ্চিম রাজাবাজার এবং মণিপুরি পাড়ার এলাকাবাসী। রাজধানীর ফার্মগেট এলাকার টিএনটি মাঠে এই দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেন, দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়েছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ জিয়ার জাতীয়তাবাদী আদর্শকে সমুন্নত রেখে দেশের মানুষের জন্য গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গেছেন বেগম খালেদা জিয়া। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়ায় অংশ নেন সবাই।
এই ছিল মধ্যরাতের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।